দর্শক, মুফতি ফয়জুল করিমের কি কথার কারণে খেপে গেলেন মামুনুল হক, চলুন শুনে আসি। সব দলই দাবি করে এর পিছনে মাস্টার মাইন্ড ছিলাম আমরা। কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে। কিন্তু মজার ব্যাপার হলো, যাদের কথা বলা হয় জুলাইয়ের আন্দোলনে এদের একটা বিবৃতিও ছিল না, একটা বক্তব্যও ছিল না, অংশগ্রহণও ছিল না। যদি বলেন বিএনপি, তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব কি বলেছেন, এই আন্দোলন আমাদের না। এমনকি কোন লিডাররা সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। বিএনপি কোন এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখান আমাকে। না বিএনপি ছিল, না ছাত্র দলের ছিল। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডার কোন মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। তারা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। শুধু কি তাই, আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকে বহু সুন্দর বক্তব্য দেন, অথচ আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ আওয়ামী লীগের সঙ্গে তারা বৈঠক করেছে। এই বক্তব্য শুনেই মূলত মামুনুল হক সাহেব খেপে গিয়েছেন। কেন? ওই যে সঠিক জায়গায় হাত পড়েছে, সঠিক জায়গায় হাত পড়লে তো সবাই খেপে যায়, এটা স্বাভাবিক। তো এই জন্যই গভীর রাতে মামুনুল হক সাহেব আবার এর বিরুদ্ধে কঠিন এক লেখা দিয়েছেন, যেই লেখার কারণে বর্তমানে চরমোনাই এবং এই খেলাফত মজলিস মামুনুল হকের দল, এদের মধ্যে বিশাল একটা ফাটল সৃষ্টি হয়েছে। উভয় দলকে নিয়ে লেখা শুরু করেছে। এমনকি ইসলাম আন্দোলনের উচ্চ পর্যায়ের লিডাররাও, উচ্চ পর্যায়ের ভালো ভালো নেতারাও এর বিরুদ্ধে লেখা শুরু করেছে। অবশ্যই মামুনুল হক সাহেব এখানে ছোট হীনতার পরিচয় দিয়েছেন। মামুনুল হক সাহেব এখানে হীনতার পরিচয় দিয়েছেন। উনি ওনার লেখার মধ্যে, আপনারা যারা লেখাটা পড়েছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাটা, এর আগের ভিডিওতে আমি লেখাটা পড়ে শুনিয়েছিলাম। উনি ওনার লেখার মধ্যে এমন এত জঘন্যতম লেখা লিখেছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে মুফতি ফয়জুল করিম সাহেবের এখানে একটু সংযমী হওয়ার প্রয়োজন ছিল। ওনাকে এভাবে করে নাম না নিলেও উনি পারতেন। যদিও নিজেরাই তো নিজের ঘরোয়া ব্যাপার ঘরের মধ্যেই সারতেন। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে মামুনুল হক সাহেব যে নিজে মন গড়া এক লেখা দিল, যেখানে পীর সাহেব চরমোনাইদেরকে, ইসলামী আন্দোলন বাংলাদেশিদেরকে স্পষ্টভাবে সরকার দলীয় বা হাসিনার পক্ষের শক্তি হিসাবে প্রমাণ করলো, এটা ওনার কাপুরুষতা ছাড়া আর কিছুই না। আমি যখন প্রশ্ন করি মামুনুল হক সাহেবের কি অবদান ছিল জুলাই আন্দোলনে, কোনো অবদান ছিল না, তার কোনো অবদান ছিল না। অথচ জুলাইয়ের বিরুদ্ধে তার অবদান ছিল, জুলাইয়ের বিরুদ্ধে তার অবদান ছিল। ডক্টর আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, তার কামরায় গিয়ে, তার বাসভবনে গিয়ে জুলাই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তাকে সহযোগিতা করেছিলেন, পরামর্শ দিয়ে, কথা দিয়ে, আলোচনা করে এই মামুনুল হক সাহেব। অথচ সে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন এমন একটি গুরুত্বপূর্ণ দলকে অগুরুত্বপূর্ণ দল বলল, এবং এমন একটি সরকার বিরোধী, হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী দলকে উনি সরকার দলীয় দল হিসেবে আখ্যা দিল। এটা ওনার কাপুরুষতা ছাড়া আর কিছুই না। উনি এর জন্য ছড়ি বলতে হবে, এটা ওনার ভুল হয়েছে, এটা ওনার দলের লোকেরাও বলবে এটা ওনার ভুল হয়েছে। হ্যাঁ, আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেবেরও এভাবে করে নাম উল্লেখ করা উচিত হয়নি। দুজনেরই একটু ভুল হয়েছে। তবে যতই ভুল হোক না কেন, মুফতি ফয়জুল করিম তো সত্য কথা বলছিলেন, সত্য কথা বলছিলেন। কেন ছিলেন আপনারা? আপনাদের ব্যর্থ ছিল ওটা, আপনাদের ওটা ব্যর্থতা ছিল। আন্দোলনের কোথাও তো মামুনুল হককে দেখা যায়নি, আন্দোলনের পরতে শুরু থেকে শেষ পর্যন্ত ফয়জুল করিম আর রেজাউল করিমকে দেখা হয়েছে। তাদেরকে দেখা গেছে, তাদের বক্তব্য শোনা গেছে, তাদের বক্তব্যে উজ্জীবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ লাঠি সোটা নিয়ে মাঠে নেমেছে।